দেখেন দেশে এমন শত শত ধর্ষণ, হত্যা বা কট খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেছে, কিন্তু সবগুলো ঘটনা কি আলোচনায় আসতেছে না। বেটা তুই তো কপাল পোড়া, তুই কি আর আলোচনায় আসতে পারবি? মানে ভাইরাল হতে পারবি? তোর মাথায় তো আর টুপি নাই, তোর গায়ে তো পাঞ্জাবি নাই। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আপনারা যদি বাংলাদেশের আইনের প্রয়োগটা দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই পাঞ্জাবি টুপিওয়ালা হইতে হবে, মানে হুজুর হইতে হবে। তা না হলে আর যাই হোক আপনারা আলোচনায় আসতে পারবেন না। হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আমি আপনাদেরকেই প্রশ্ন করতেছি, দয়া করে নিজের বিবেককে একটু ঠান্ডা মাথায় প্রশ্ন করবেন। আর যাই হোক, সোশ্যাল মিডিয়া তো বাংলাদেশে একমাত্র আমি ব্যবহার করি না, আপনারাও করেন। নরসিংদীতে 11 বছরের একটা ছাত্রী গর্ভবতী হওয়ায় সেই শিক্ষককে যেইভাবে হাইলাইট করতেছে, মিডিয়া কর্মীরা যেইভাবে উপস্থাপন করতেছে, তাতে মনে হচ্ছে এমন যে বাংলাদেশের মধ্যে একমাত্র ধর্ষণকারী ওই মাদ্রাসার শিক্ষক, মানে ওই হুজুর। আর বাকি যে শত শত ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, সেগুলা সবই দুধে ধোয়া তুলসী পাতা। আচ্ছা, আপনারাই বলেন, ওই মাদ্রাসার শিক্ষক মানে যেই হুজুরের বিরুদ্ধে অভিযোগ, সেই হুজুরের বিরুদ্ধে তো শুধুমাত্র অভিযোগ, এমন নয় যে প্রমাণিত হয়েছে ওই হুজুরই অপরাধী। তাহলে বাংলাদেশের আইন বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বা বাংলাদেশের মিডিয়াগুলা তারা যেইভাবে উপস্থাপন করতেছে, তাতে মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। দেখেন, মিডিয়া কর্মীদের কথা কি আর বলবো, তারা তো ভিউ পাওয়ার লোভে তিলকে অনেক সময় তাল বানিয়ে দেয়। আমার কথা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ। ভাই, আপনাদের কি কোনো বিবেক নাই? আল্লাহ কি আপনাদের এই সাধারণ বিষয়টা বোঝার ক্ষমতাও দেয় নাই? যদি আপনাদের ন্যূনতম বিবেক থাকে, তাহলে অপরাধ যেই করুক আপনারা মানুষ পর্যন্ত রাখেন। দয়া করে অপরাধটা দাড়ি টুপিতে নিয়ে যাবেন না। যে কোনো অপরাধী তার বিচার করা উচিত, সে একজন মানুষ সেই হিসাবে। একজন দাড়ি টুপিওয়ালাকে আপনারা যেইভাবে বিচার করবেন, দেশের অন্যান্য সাধারণ মানুষকেও আপনারা সেই নজরেই বিচার করবেন। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন।